এবং আমি পাশাপাশি আসবো, এসে বলবো যে আসলে আমাদের ব্যাপারটা কি ছিল। এর আগেও আপনারা একবার দেখেছেন যে 17 সালে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম আমার ভেরিফাইড পেজ থেকে, সাকিবকে আমি না পেলে আমি আত্মহত্যা করবো। তো এটা কিন্তু আমি সকালবেলা আমার অনেক ফোন এসেছিল তখন, পরে কিন্তু আমি আবার ওই ক্যাপশনটা ডিলিট করে দিয়েছিলাম, কারণ আমার ফ্যামিলির কিছু প্রবলেম হচ্ছিল। সাকিব খানকে বিয়ে ও গর্ভবতী নিয়ে মুখ খুললেন মিষ্টি জান্নাত। নিউজটা অনেক আগের, বাট আমি নতুন করে বলতেছি। সাকিব খান আপাতত একটা ব্র্যান্ড এখন। আপনি, আমি, আমরা যে যাই বলি না কেন, আপনার অনেকেই তাকে পছন্দ করি না। যেমন আমার একটা প্রিয় মানুষ, সে বলছিল যে সাকিব খান যদি ক্যাটরিনা কাইফের সাথেও মুভি করে, ক্যাটরিনা বা প্রিয়াঙ্কা চোপড়া, তাও সে ওই মুভি দেখবে না। তো এরকম অনেক হ্যাটার্স আছে সাকিব খানের। তবে ডে বাই ডে ইমপ্রুভ হচ্ছে বাংলা সিনেমার, বাংলা দেশের নায়কদের। এটা জলজন্ত প্রমাণ। তুফান মুভি যখন রিলিজ হবে দেখতে পাবেন হয়তো বা আর কি, যে কারণ আমি তো আর দেখতে পাবো না, বা আমি বলতেও পারবো না। তবে হ্যাঁ, যখন আমি দেখতে পাবো তখন তো অবশ্যই বলতে পারবো। তো অনেক চেঞ্জ আসছে, অনেক চেঞ্জ বাংলাদেশে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। যেই পরিবর্তনের রাস্তাটা রায়হান রাফি তৈরি করে দিচ্ছে, আমি অনেক আগেই অনেক ভিডিওতেই বলছি। তবে এখন এই সাকিব খানকে নিয়ে অনেকেই অনেক টাইপ কথা বলবে, অনেকেই অনেক টাইপ কথা ছড়াবে, ছিটাবে, কাদামাখামাখি করবে, বিকজ তাদেরকে লাইন আপে আসতে হবে, ট্রেন্ডিংয়ে তাদেরকে থাকতে হবে। এই মেয়েটা মিষ্টি জান্নাত, তার অনেক ভিডিওতে সে অনেক বলে আরবের সাহেবরা তাকে বিয়ে করতে চায়, তাদের 4টা 5টা বউ আছে, তাকেও বউ বানাতে চায়। আমি আসলে বুঝি না এরা এই টাইপ কথাবার্তাগুলা ক্যামেরার সামনে এসে কিভাবে বলে। ওই যে আমি একটা কথা বললাম না, লজ্জা, আত্মসম্মান বোধ আর লজ্জা, এই দুটা জিনিস না আপনি না চাইতে আইসা পড়বে, আবার না আপনার ভুলেই চলে যাবে। এগুলাকে আসলে খুব লম্বা সময় ধরে ধরে রাখা, নিজের আয়ত্তে রাখা, কন্ট্রোলে রাখা খুবই কষ্ট। প্রতিটা মানুষ সম্মানের সাথে বাঁচতে চায়, যারা মানুষ অ্যাকচুয়ালি। আর যারা অমানুষ, তাদের হিসাবটা ভিন্ন, তাদের হিসাবটা আলাদা। কিন্তু প্রকৃতপক্ষে যারা মানুষ, প্রত্যেকটা মানুষই সম্মানের সহিত বাঁচতে চায়। যে দিন আনে দিন খায় তারও একটা সম্মান আছে। যে রাস্তায় মুচি জুতা সেলাই করে তারও আত্মসম্মান বোধ আছে। বিশ্বাস করেন, আপনি তাকে রাস্তায় সবার সামনে বলেন কারোর কাছ থেকে 10টা টাকা চায় খেতে, সে পারবে না। আর এদেরকে যার তার সাথে শুইতে বলবেন, যে তার একটা ভিডিওতে সে বলছে আমাকে 2, 4, 3 লাখ 4 লাখে নেওয়া যাবে না, মানে আরও লাগবে 5 লাখ হইলে ওনার সাথে আপনি রাত কাটাতে পারবেন হয়তো বা, তার ভাষ্য অনুযায়ী। তো এখন বাংলাদেশের সাংবাদিক, উনি এই গর্ভবতী টাইপ কোনো কিছুই বলে না, জাস্ট এতটুকু ফেসবুকে স্ট্যাটাস দিছে সাকিব খানকে না পেলে আমি মারা যাবে। বাংলাদেশের সাংবাদিকরা এটাকে টাইটেল দিছে মিষ্টি জান্নাতের গর্ভবতী বা প্রেগনেন্ট। যাই হোক, এই বাংলাদেশের হলুদ সাংবাদিকগুলা যা তা মন চাইতেছে টাইটেল দিচ্ছে, নিউজ করতেছে, শিরোনাম দিচ্ছে, যে কোনো বিষয় নিয়ে নিউজ করতেছে, চলতেছে। এগুলো চলবে, কারণ এটা তাদের এখন রুটি রুচি। এটা কইরা তাদের সংসার চলে, বউ বাচ্চা পোলা পাইন বা গার্লফ্রেন্ডকে নিয়ে চলে, কিছু করার নাই তো। আপনি আমি ভুল ইনফরমেশন বলেন, বা একটা ভুল টাইটেল দেখা ক্লিক করা বলেন, যাই করি না কেন, বাট তাদের সংসার তো চলতেছে, চলতে দেন না। আর এই মেয়ে, এর কথা হলো এটা, এগুলো অ্যাকচুয়ালি এরা হইল গিয়া, আপনার কোনো ক্লাস নেই এদের। পরিমণি, মিষ্টি জান্নাত, রিয়ামণি, প্রিয়ামণি, দিঘি, মাহিয়া মাহি, এরা আসলে, এদের কোনো ক্লাস নাই। আপনি ক্লাস খুঁজে পাবেন কাদের কাছে? শাবানা, হয়তো বা, আমি ওরকমভাবে বলতেছি না, হয়তো বা আমি যে তাদেরকে সার্টিফিকেট দিয়ে দিচ্ছি ব্যাপারটা এরকম না। শাবানা, ববিতা, চম্পা, যারা 90-তে জন্মগ্রহণ করছেন, 90-এর পরে, তারা হয়তো বা তাদেরকে চিনবেন। রুজিনা, তারপর কি আর কে আছে, শাবনূর, মৌসুমিও চলে, শাবনূর, মৌসুমি, তাদের একটা শ্রেণী বা তাদেরকে একটা ক্লাসে দাঁড় করাতে পারবেন আপনি, আর এদেরকে পারবেন না। এই কিছুদিন আগে নির্বাচন নিয়ে মাহিয়া মাহি ট্রাক বইরা দিয়েছে, ট্রাক জায়গা মতো। আর কি শুনবেন, আর কি দেখবেন এদেরকে নিয়ে, আর কি শুনবেন?
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ভিডিওটা যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন, আমার এই পেজটা ফলো করবেন। আর যদি আমার এই ভিডিওটা আপনি ইউটিউব থেকে দেখে থাকেন, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এত হবে কি, আপনি আমি মানুষটাকে দেখতেও পাবেন, শুনতেও পাবেন। টেক কেয়ার।